সো বন্ধুরা সবাই কেমন আছো? সো বন্ধুরা, ফেসবুকে ক্রিয়েটার অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পরে, ব্যান হয়ে যাওয়ার পরে ফেসবুকে থাম্বনেল বা ভিডিও আপলোড দিতে খুবই সমস্যা হচ্ছে, নানান প্রবলেম হচ্ছে এটা করতে ওটা করতে, বা ফেসবুকের ট্যাগ লাগাতে গিয়ে সব প্রচুর রকম প্রবলেম তোমাদের দেখা দিচ্ছে এবং এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারছো না। কিন্তু নানান রকম অ্যাপ বেরিয়েছে যে তাদের দ্বারাই সলভ করা যায়, কিন্তু নানান রকম অ্যাপে তোমরা যখন তোমাদের ফেসবুকটি লগ ইন করবে তখন কিন্তু তোমাদের ফেসবুক ওই পেজটি হ্যাক হয়ে যাওয়ার ভয় আছে, নানান রকম থার্ড পার্টি অ্যাপসে তোমাদের ফেসবুক পেজটি যদি লগ ইন করা হয়। সো আজকের এই ভিডিওর মধ্যে এইসব নানান রকম প্রবলেম আমি সলভ করে দেবো। কোনো অ্যাপ মানে কোনো অ্যাপ ছাড়াই, কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আপনাদের মোবাইলে, বা তোমাদের মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। বিনা অ্যাপের দ্বারাই তোমাদের এই নানান প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। তোমরা ফেসবুকে থাম্বনেল লাগাতে পারবে, ভিডিও আপলোড দিতে পারবে, সেখানে ট্যাগ লাগাতে পারবে, আনলিস্টেড করতে পারবে, প্রাইভেট করতে পারবে এবং শিডিউল টাইম করে তোমরা সেটাকে আপলোডও করতে পারবে। A to Z তোমরা সেখানে করতে পারবে কোনো অ্যাপ ছাড়াই। সো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং হ্যাঁ, ভিডিওটি নতুন, তোমাদের যদি চ্যানেলটি তোমাদের কাছে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে। সো গুগল ক্রোমে আসার পরে এখানে তোমরা লিখবে ফেসবুক ক্রিয়েটার বা ক্রিয়েটার স্টুডিও, এটা লিখবে। লেখার পরে এটাকে সার্চ দিয়ে দেবে। সো সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে আসবে এবং প্রথম ওয়েবসাইটটি তোমরা ক্লিক করবে, ক্রিয়েটার স্টুডিও দেখতে পাচ্ছ ফেসবুক লোগো আছে, এটাতে তোমরা ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে পেজ লোডিং নেবে এবং তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো বন্ধুরা, আমার নেটওয়ার্কটা একটু স্লো চলছে। সো বন্ধুরা, এরকম তোমাদের সামনে তোমাদের পেজটি ওপেন হয়ে আসবে। সো পেজ ওপেন হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ নাসিরকে সাপোর্ট, আমার পেজটি লেখা আছে, তোমাদের পেজের নামও এখানে লেখা থাকবে। সো লেখার পরে এখানে তোমরা থাম্বনেল অ্যাড করবে কিভাবে। সো থাম্বনেল অ্যাড করার জন্য এখানে কি করবে, এখানে নিচেই দেখতে পাচ্ছ যে এখানে পাশে যে কন্টেন্ট বলে লেখা আছে দেখতে পাচ্ছ, এই কন্টেন্টে তোমরা ক্লিক করবে। সো কন্টেন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন আবারও একটি পেজ ওপেন হয়ে আসবে। সো ওপেন হয়ে আসার পরে এখানে উপরে তোমাদের যে ড্রাফটসে যে ফাইলগুলো তোমরা রেখে দিয়েছো বা যেগুলো তোমরা আনলিস্টেড করে রেখে দিয়েছো সেগুলো এখানে দেখাবে, এবং তোমরা যেগুলো শিডিউল করে রেখে দিয়েছো সেগুলো এখানে দেখাবে। তোমরা যেগুলো পাবলিশ করেছো মানে সেগুলো আপলোড করেছো, যেগুলো থাম্বনেল লাগানো হয়নি সেগুলো এখানে থাকবে। সো তোমরা আমি যেরকম ড্রাফটসে রেখে দিয়েছি, মানে আমি আনলিস্টেড করে রেখে দিয়েছি, আমি ওখান থেকে ক্লিক করছি ড্রাফটসে। সো ড্রাফটসে ক্লিক করার পরে আমার এখানে কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে আমি থাম্বনেল অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে আমার ভিডিওগুলো চলে এসছে এবং উপরে দেখতে পাচ্ছ আমার 4-5টি ভিডিও আছে। এই ভিডিওগুলো আমাকে আপলোড এখনও মানে পাবলিক করা হয়নি। সো আমি প্রথমে ভিডিওটা ক্লিক করছি, ভিডিওটা ক্লিক করার পরে আবারও লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে। সো নতুন পেজ ওপেন হয়ে আসার পরে এখানে থাম্বনেল অ্যাড করবে কীভাবে, এখানে তোমরা লক্ষ্য করে দেখবে এখানে লেখা আছে, দেখো থাম্বনেল, এসে থাম্বনেল লেখা আছে, থাম্বনেল লেখা আছে এবং নিচে লেখা আছে কি যে চয়েস সাজেস্টেড, মানে তোমরা ভিডিওর যে কোনো এক জায়গাতে তোমরা থাম্বনেল নিয়ে নিতে পারো। এবং বলছে চয়েস ফ্রেম, তোমরা এখান থেকে ভিডিও কোথা থেকে তোমরা নেবে এখান থেকে তোমরা টেনে সেটা নিতে পারো। এবং বলছে তোমাদের যদি নিজেদের ফটো থাকে তাহলে সেটা আপলোড করতে পারবে, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে নিচে দেখো লেখা আছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবে। আপলোড ইমেজে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে আসবে। সো গ্যালারি ওপেন হয়ে আসার পরে এখানে তোমরা প্রথমে তোমাদের থাম্বনেলটি চয়েস করে নেবে। সো আমি এই থাম্বনেলটি চয়েস করে নিচ্ছি, আমি এটা লাগাবো। সো আমি এটা দিচ্ছি। সো এটা দেওয়ার পরে আমি এখান থেকে ডান করে দিচ্ছি। সো ডান করার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে থাম্বনেলটি লেগে গিয়েছে। সো থাম্বনেলটি লেগে যাওয়ার পরে এখানে তোমরা কি করবে, এবং উপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে টাইটেল দিতে বলছে, ভিডিওর টাইটেল, ভিডিওটা কোন টপিকের সে টাইটেলটা দিবে। এখানে ডেসক্রিপশন বক্স তোমরা লিখে দিতে পারবে, একদম সেম টু সেম ইউটিউবে যেভাবে আছে তোমরা এখানেও সেইভাবে করতে পারবে। কিন্তু এখনকার যে থার্ড পার্টি অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে এগুলো করতে পারবে না। এবং এখানে বলছে অপটিমাইজ, এখানে অপটিমাইজে গিয়ে তোমরা এই ভিডিওটাকে তোমরা এখান থেকে অপটিমাইজেশন করতে পারবে। এবং এখানে নিচে আছে পাবলিশ, তো পাবলিশে গিয়ে তোমরা এখান থেকে এটা পাবলিশ করতে দিতে পারবে, কখন তোমরা পাবলিশ করবে। এবং এখানে আছে শিডিউল টাইম, সো তোমরা এখান থেকে শিডিউল টাইম, তোমরা একটা ডেট টাইম ঠিক করে রাখতে পারবে, সেই ডেটে সেই টাইমে আপলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সেখান থেকে এগুলো করতে পারবে। সেখান থেকে এগুলো করার পরে এখান থেকে আবার এডিটে ক্লিক করে এখান থেকে তোমরা এগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে তোমরা নিচে আছে নেক্সট, সো নেক্সটে তোমরা ক্লিক করে দেবে। সো আমি নেক্সটে ক্লিক করে, সো বন্ধুরা আমার আমি ভিডিওটা পাবলিক করতে যাচ্ছি না। সো আগে আমি ভিডিওটা আনপাবলিক করে নিচ্ছি। সো করার পরে আমি এখান থেকে এটাকে আমি নিচে আছে সেভ, সো আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এটা রাখছি আছে। সো সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি এখান থেকে লোডিং নিচ্ছে। সো বন্ধুরা এটা লোডিং নেবে, একটু সময় নেবে, একটু তোমরা ওয়েট করো। সো বন্ধুরা আমার সেভ অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। সো নিয়ে নেওয়ার পরে এখান থেকে তোমরা করবে যে এডিটে ক্লিক করবে। সো এডিটে ক্লিক করার পরে আবারও নিচে চলে আসবে। সো নিচে আসার পরে এখান থেকে আমি ডান করে দিলাম। সো নিচে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডান হয়ে গেছে এবং এখানে আমার থাম্বনেল লেগে যাবে। সো আমি দেখাচ্ছি, আমি রিফ্রেশ করে
সো রিফ্রেশ করার পরে এখান থেকে অটোমেটিক্যালি থাম্বনেলটা লেগে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা ওয়েট করো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ যে নিচেই প্রথমে একটা থাম্বনেল লেগেছিল এবং ওপরে একটা থাম্বনেল ছিল না। সো বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে আমার থাম্বনেল লেগে গিয়েছে। সো এইভাবে তোমরা থাম্বনেল করতে পারবে এবং ওখানে গিয়ে পাবলিশ করে নিচে নেক্সট বা সেভে ক্লিক করলে তোমাদের এটা পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে তোমরা এখান থেকে থাম্বনেল লাগাতে পারবে বা অ্যাড করতে পারবে। সো বন্ধুরা তোমরা এইভাবেই থাম্বনেল অ্যাড করতে পারবে, ভিডিও আনলিস্টেড করতে পারবে, A to Z তোমরা এডিট করতে পারবে। এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কারণ ফেসবুক ক্রিয়েটার অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পরে তোমরা আর কিছু খুঁজে পাচ্ছিলে না যে কোথা থেকে কি করব, কিন্তু এখন আবার নতুন একটা কি মেটা ভার্সনের অ্যাপ বেরিয়েছে, কিন্তু সেখান থেকে তোমরা খালি পোস্ট করতে পারবে, কিন্তু কিছু আপলোড করে সেখান থেকে তোমরা থাম্বনেল ইউজ করতে পারবে না, ট্যাগ লাগাতে পারবে না। সো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।